গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে আমি একটা সুন্দর তোমাদের রেসিপি দেখাচ্ছি। সেটা হচ্ছে কি গন্ধরাজ চিকেন। খেতে ভালো লাগবে। দেখো তার জন্য যা যা লেগেছে, আমি চিকেন নিয়েছি 600 গ্রামের মতন। তারপরে দেখ গন্ধরাজ লেবু, ধনেপাতাটা আমি কুচাইনি, অন্য ধরনের করব বলে, জিরে গুঁড়ো, লঙ্কা আর হলুদ। আর দেখো একটা পেস্ট করেছি, এটা আমি পেস্ট করে রেখেছি। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, সামান্য ধনেপাতা। এই দিয়ে এখন আমি প্যানে একটু তেল দিয়ে দেবো, অল্প, বেশি তেল দেবো না। দেখো বেশি একটা তেল নয়। তেলটা গরম হয়ে আসলে পরে তেলটা দেয়, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হোক। দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তো রান্নাটা হতে বেশি সময় লাগবে না, শুধু মশলাটা কষাবো। দেখো মশলাটা কষানো হয়ে গেলে, মশলাটা যদি ঠিক মতন না কষানো হয় তাহলে কী হবে বলতো, একটা কাঁচা কাঁচা গন্ধ, খেতেও ভালো লাগবে না। আদির বায়না, সে আজকে রাত্রিবেলা কী খাবে, গন্ধরাজ চিকেন আর লুচি। সেই জন্য কড়াটা তার মোটামুটি শেষের দিকে। আমি এখন এই রান্নাটা করছি। দেখো ভালো লাগলে তোমার রান্নাটা আমার থেকে দেখে তোমরা করতে পারো, আশা করি ভালোই লাগবে। একটা নতুনত্ব রান্না। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, জাস্ট একটু কালার জন্য। দেখো মশলাটা হয়ে আসলেই আস্তে আস্তে কী করবে, জলটা ছেড়ে দেবে মশলাটা। আর অল্প একটু তেল দেবো, বেশি তেল দেবো না। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। যেহেতু মশলাটা হয়ে এসেছে, একটু ধীমে ধীমে আঁচে করতে হবে মশলা। দেখো তোমরা যদি বেশি আঁচটা বাড়িয়ে করো তাহলে মশলাটা পুড়ে যাবে, ঠিক মতন হবে না। দেখো আস্তে আস্তে করছি। মশলাটা হয়ে এসছে। এবার আমি দেখো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। 1 ঘন্টা আগে ভালো করে ধুয়ে তারপরে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো পুরো পরিষ্কার চিকেনটা। দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো আস্তে আস্তে হালকা হাতে, যাতে সবদিকে মশলাটা লাগে। চিকেনটা দেখো নাড়াচাড়া করতে করতে মশলাটা ছেড়ে দিচ্ছে, আর একটু লাগবে সময়।
এবার দেখো এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, বেশি দেবো না, এটা আদির পাপা খাবে, সে লঙ্কা খেতে ভালোবাসে, আদি ঝাল খুব কম খায়, সে খায় না, মাকে বলে দিচ্ছে, সে ঝাল পছন্দই করে না। দেখো তাই মাংসটা হয়েই এসেছে, খুব একটা মশলা দেখে তোমরা প্রথমেই দেখলে, অল্প মশলা। এবার দেখো না আমি দিয়ে দেবো এতে কি বলো তো, এবার দিয়ে দেবো গোটা ধনে পাতাগুলো। দেখো এটা একটা আলাদা, যেহেতু বলেছি কি গন্ধরাজ চিকেন, এই জন্য আমাকে ধনে পাতাগুলো এরকম গোটা গোটা দিতে হবে, দেখতে ভালো লাগবে, আলাদা একটা স্মেল বেরোবে। আর 2 মিনিট এর মতন একটু ফোটাবো, তাহলেই হয়ে যাবে আমার গন্ধরাজ চিকেন। এটা তোমরা রুটির সঙ্গেও খেতে পারো, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারো, গরম গরম বাসমতি ভাত, সব কিছুতেই ভালো লাগবে। কিন্তু বেশি একটা ঝোল দেবো না, এতে কোনো আলু ঠালু কিছুই দেয়নি। দেখো আদি এবার আলু দিলে মাংস খায় না, সে আলু খায় না। এবার একটু দেখো নাড়াচাড়া করে নেব।